বসো। আজকে আমার কপাল খারাপ। এখন যাব হচ্ছে মেহেরাব আর মানহাকে আনতে, কিন্তু গাইস আমি না দুপুরে 2টার দিকে ভাত খাইছি, এখন আমার আবার খিদা লেগে গেছে। তো এত কাজ করলে তো খিদা লাগাটাই স্বাভাবিক, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি নাস্তা দিয়ে। তো সকালবেলা আজকে হচ্ছে এটা মিষ্টি কুমড়ি ভাজি করছি আর রুটি বানাইছি। তো নাস্তা দিয়েই সকালের ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে সকালের নাস্তা করব। মানহা আসো, তোমাকে খাবারে দেই। এই নাও, খাবে না? নাস্তা শেষ। এখন হচ্ছে দেখেন, আজকে স্কুল থেকে আসার সময় মানহাকে যখন আনি স্কুল থেকে আসার সময় তখন দেখলাম সবজি আলার ভ্যানে এত কচি কচি শাক। তো শাকটা দেখে অনেক ভালো লাগলো, তো আপনাদের ভাইয়াকে বললাম যে শাকটা নিয়ে নাও। তো এই যে 2-8টি শাক নিয়ে আসলাম। আজকে দুপুরে শাক ভাজি হবে। সকালবেলা নাস্তা করার পরে আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে, আর মানহা বাসায় ছিল, মেহেরাব তো স্কুলে ছিল। তো এই টাইমটা আসলে যদি কোনো কাজ না থাকে, যদি কোনো কেক বানানো না থাকে বা অন্য কোনো কাজ না থাকে, এই টাইমে আমি হচ্ছে ঘুমাই। তো আজকে ঘুমাইছি, তো কেন জানি ঘুম ধরতেছিলই না। মানে শুধু মনে হচ্ছিল যে মনে হয় রান্নাটা দেরি হয়ে যাবে। এরকমটা মনে হওয়ার কারণ কি, ওই যে মেহেরাবের টিচার আবার বলছে একটু তাড়াতাড়ি করে প্রাইভেটে যেতে। তো শুধু চোখ বন্ধ করলে টেনশন হচ্ছে যে যদি ঘুমিয়ে পড়ি তাহলে হয়তো বা উঠতে দেরি হবে, আর উঠলে পরে হয়তো বা আমার রান্না দেরি হবে। তো এই টেনশনে আর কি ঘুম হচ্ছিল না। তো শেষমেশ এই তো ঘুম থেকে উঠে পড়লাম। তো উঠার পরে হচ্ছে মানে যে এত চোখটা লেগে আসতেছিল, বাট ঘুম আসতেছিল না। তো কি করব, উঠে পড়লাম। শুধু শুধু মাথা ব্যথা হচ্ছে। মানে ঘুম যদি না হয়, তবে যদি ঘুমাতে যাই আর ঘুম না হয় তাহলে কিন্তু মাথা ব্যথা হয়। আমার এটা হয়, কার আর আপনাদের হয় কিনা জানি না, আমার কিন্তু এটা হয়, মাথা ব্যথা হয়। তো ভাবলাম যে উঠে হচ্ছে একটু কফি খাই। তো দেখলাম যে হচ্ছে দুধওয়ালা দুধ দিয়ে যায়নি। মানহাকে হচ্ছে পাঠালাম দুধ আনতে। তো মানহা গিয়ে দুধ নিয়ে আসলো, কফি বানালাম, কফি বানায়ে কফি খাইলাম। তারপরে একটু ভালো লাগলো আর কি। তো এবার হচ্ছে যাব রান্নাঘরে। তো দুপুরে রান্না ভাবতেছি সকাল সকাল করেই শেষ করে ফেলি, যাতে দুপুরে আবার চাপ না পড়ে, দেরি যাতে না হয়ে যায়। মেহেরাব আসলে সুন্দর মতো খাওয়াই দিতে পারি যাতে করে। চলো তোমাদেরকে হচ্ছে রান্নাঘরে নিয়ে যাই। তার আগে আমার চুলটা একটু বেঁধে নেই। তো আমার চুলে অবশ্যই শ্যাম্পু করা ছিল, চুলে তেল দিতে হবে। তেল না দিলে একদমই এখন কেন জানে থাকতে পারি না। তো চলো, এই যে বাইরে দেখো কি সুন্দর রোদ বের হয়েছে আজকে। আর এইটা হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘরে ঢুকে চলো ফ্রিজে দেখি কি কি আছে। ফ্রিজ খুললাম, খোলার পরে তো দেখি 2টা মাছ রাখা আছে। তো মানহাকে ডেকে জিজ্ঞেস করলাম যে মানহা, তোমার বাবা আসছিল কি? বলতেছে যে হ্যাঁ বাবা আসছিল, মাছ রেখে গেছে, তুমি ঘুমাইছিলার জন্য ডাকেনি। তো এই তো মাছটা বের করলাম, মাছটা হচ্ছে এখন কাটবো। আর ওই যে সকালবেলা দেখালাম শাক আনছি, তো শাকটা বাছবো। বেছে আমি একদম সব চুলার পাশে জোগায় নিয়ে আমি রান্না শুরু করে দিব। এই যে শুকনা কাপড় চোপড়, এগুলা হচ্ছে সকালবেলা ধুয়ে দিছিলাম। তো এইগুলাকে এখন হচ্ছে উঠিয়ে রেখে যাব, কারণ হচ্ছে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো সবগুলা কাপড় ভিজে যাবে। ভেজা যেগুলা আছে সেগুলা এখানেই রেখে যাব, ভেজাগুলো ভিজলেও সমস্যা নাই। তবে স্কুল ড্রেসটা উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ সকালে ওই যে আবার স্কুল আছে, তো এই জন্য। দেখো আজকে কতগুলা কাপড় ধুইছি, দেখো বিছানার চাদর সহ অনেকগুলা কাপড় ধুইছি। তোমাদের ভাই আর প্যান্ট শার্ট, বাচ্চাদের জামা কাপড় সহ। তো এখন যাব হচ্ছে মেহেরাব আর মানহাকে আনতে, কিন্তু গাইস আমি না দুপুরে 2টার দিকে ভাত খাইছি, এখন আমার আবার খিদা লেগে গেছে। তো এত কাজ করলে তো খিদা লাগাটাই স্বাভাবিক, তাই না? তো চলো কিছু খাই, খাওয়ার পরে বাচ্চাদেরকে আনতে যাই। আগে খাওয়া তারপরে কাজ, ঠিক আছে? ওসব ডায়েট ফাইট আমাকে দিয়ে হবে না। আমি দিন দিন খাবো আর গোলুমোলু হব, ঠিক আছে? জাস্ট বোরখাটা পরছি আর হিজাবটা মাথার মধ্যে দিছি, এই তো আমি রেডি।
তো এখন হচ্ছে ছেলেদেরকে আনতে যাব, তো চলুন যাই ছেলেদেরকে আনতে। এই তো রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি মোড়ের উপরে। মোড়ের উপর থেকে যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি গাড়ি পাবো, আর যদি ভালো না হয় লেট হবে। তো দেখি কি আছে আজকে কপালে। এই দেখো মোড়ের উপরে এসে পৌঁছাইছি। এখন হচ্ছে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। কপাল খারাপ হলে যা হয় আর কি। এসে দাঁড়ালাম, দেখতেছি রাস্তায় একটা গাড়িও নাই। তো আর একটুখানি অপেক্ষা করি। সত্যি আজকে আমার কপাল খারাপ, আজকে রাস্তায় কোনো গাড়ি নাই। আর হচ্ছে দাঁড়ায় থাকতে থাকতে আমি কত ঘামায় গেছি দেখেন। একটা অটো আসতেছে, দেখি জায়গা আছে নাকি অটোতে। হ্যাঁ দাঁড়ান, জিগাতলা চলেন। এই তো চলে আসছি প্রাইভেট থেকে। এই যে হেঁটে হেঁটে আবার যাচ্ছি। এটুকু তো অটোতে করে আসলাম, এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। মানহার রাগ হয়েছে, গাড়িওয়ালা ওখানে দাঁড়ায়নি, কলা কিনে খাইতে চাইছিল। মানহার না রাগ হয়ে আছে। অটোওয়ালা অটো থামায়নি, এটাকে আমার দোষ বলেন? ও কিছু একটা কিনতে চাইছে, অটোওয়ালা চলে আসছে, তো ওই জিনিসটা আর কেনা হয়নি, এই জন্য ওর হচ্ছে রাগ হয়ে গেছে। তো এটাকে আমার দোষ বলেন? আমার উপরে কি যে রাগ দেখাচ্ছে দেখেন, জোরে জোরে আগে আগে চলে যাচ্ছে, কথাও বলতেছে না। এখন আবার তার রাগ ভাঙাবো, বাসায় গিয়ে দেখি কি দিয়ে তার রাগ ভাঙানো যায়। বাসায় আসার পরে তাকে হচ্ছে বললাম যে দেখো তোমার জন্য আমি একটা ড্রেস বানাইছি, লেহেঙ্গা। তো ও তো এটা দেখে খুব খুশি হয়ে গেছে, আর টিভিতে একা একাই গান প্লে করে এই যে নাচ করতেছে। তো ওর সব রাগ পানি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।